থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটাতে কথা বলবো ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। হে গাইস, দিস ইজ লেটস আড্ডা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সানডেতে সুপার কাপ গ্র্যান্ড ফিনালে মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা এফসি। চলতি মরশুমে ব্যাক টু ব্যাক দুটো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছলো ইস্ট বেঙ্গল। প্রথমটা ডুরান্ড কাপ আর নাও ইটস সুপার কাপ। ইস্ট বেঙ্গল লাস্ট 9টা ম্যাচ আনবিটেন, আউট অফ দোজ 9 ম্যাচেস 5টা কনভিন্সিং উইন আর 4টেতে ড্র। কার্লোস কুয়েদ্রা যখন ইস্ট বেঙ্গল ক্লাব জয়েন করেছিল তখন ইস্ট বেঙ্গল ক্লাবটা কিন্তু অনেকটাই অগুছলো ছিল। কিছু এক্সিস্টিং প্লেয়ার্স আর কিছু নতুন মিডিওকার নিউ ইনক্লুশনস দিয়ে কাজ শুরু করেছিল আমাদের প্রফেসর কার্লোস কুয়েদ্রা। বাংলার ক্লাব সে ইস্ট বেঙ্গল হোক বা মোহনবাগান কিংবা মোহামেডান, তাই বলা বাহুল্য সাপোর্টার্সদের প্রেশার অনেক বেশি। প্রেশার বলার থেকে রাদার আই শুড ইউজ দ্য ওয়ার্ড এক্সপেকটেশনস, প্রত্যাশা। কয়েক সেকেন্ড লাগে যেমন সিংহাসনে বসাতে, আর তার থেকেও কম সময় লাগে সেই আসনটা কেড়ে নিতে। মর্গান স্যার বলো, লেট ভোম্বলদা, যাদেরকে নিয়ে আমরা এখন অনেক পজিটিভ বলি অওরাই, তাদেরও কিন্তু সেম জিনিসটাই ফেস করতে হয়েছিল, এটা আমরা সবাই জানি। বাট অন্যদিকে এটাও তো সত্যি যে 12 বছর অর্থাৎ অলমোস্ট আ ডিকেড ইস্ট বেঙ্গলের ঘরে সেই অর্থে কোনো ন্যাশনাল ট্রফি নেই। সবকিছু জেনে শুনেই কিন্তু কার্লোস কুয়েদ্রা ইস্ট বেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই কলকাতা ডার্বির মতো একটা কঠিন ম্যাচ ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। আমরা সাপোর্টার্সরা কুয়েদ্রার কাছে আবদার করে বসলাম, স্যার ম্যাচটা জেতাতে হবে এগেনস্ট অল দ্য অডস। কুয়েদ্রা স্যার সেদিন কিন্তু কমপ্লেন করেননি। এটা বলেনি যে আমার টিম এখনো রেডি নয়। যতটুকু রিসোর্স ছিল ততটুকুর মধ্যে থেকেই বেস্টটা বার করেছিলেন সেদিন। নন্দার একটা দুর্দান্ত গোলে ইস্ট বেঙ্গল সেদিন ম্যাচটা জিতেছিল। আর সেই দিন অনেক দিনের জমানো চোখের জল দিয়ে আপামোর ইস্ট বেঙ্গল সমর্থক ওয়েলকাম জানায় কার্লোস কুয়েদ্রাকে। সেই দিনটা থেকে টিল টুডে কার্লোস কুয়েদ্রা ইস্ট বেঙ্গলকে নিয়ে সাইলেন্টলি কাজ করে যাচ্ছে। কিছু ম্যাচ ইস্ট বেঙ্গল অবশ্যই হেরেছে আর কিছু ম্যাচ আউট অফ বক্স পারফরমেন্স করেছে। কার্লোস স্যার এই শর্ট টেনিওরে ইস্ট বেঙ্গলকে যেটা দিয়েছে সেটা হচ্ছে কনফিডেন্স, হাঙ্গার ফর উইন, পজিটিভ ড্রেসিং রুম, 90 মিনিটস সেম ইন্টেন্সিটির সঙ্গে খেলা, ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত গিভ আপ না করা, সংক্ষেপে যদি বলি লড়াই করার অদম্য ইচ্ছে। আর আমরা সবাই জানি লড়াই করে সার্ভাইভ করার আর এক নামই ইস্ট বেঙ্গল। সো থ্যাংক ইউ কার্লোস কুয়েদ্রা স্যার, আর একবার সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য ইস্ট বেঙ্গল ক্লাব এখনো ফুরিয়ে যায়নি। জর্ডান এলসে যেদিন ইনজিওর্ড হলো তোমাদের কথা জানি না, বাট আমার কিন্তু খুব হোপলেস লাগছিল। অল্প দিনেই জর্ডান এলসের ওপর একটু ডিপেন্ড করতে শুরু করেছিলাম আমরা প্রায় প্রত্যেকেই। কার্লোস স্যার কিন্তু অনায়াসেই এটাকে এক্সকিউজ হিসেবে বানাতেই পারতেন আপকামিং ম্যাচগুলোর জন্য, হয়তো সাপোর্টার্সরা মেনেও নিত, বাট উনি সেটা করেনি, রাদার উনি প্ল্যান বি খুঁজতে লাগলেন। কিন্তু সেখানেও তো লিমিটেশনস, এতটা লাক্সারি তো ওনার কাছেও ছিল না বা আজকের ডেটেও নেই যে যাকে চাইবে তাকে রিক্রুট করে ফেলবেন। জর্ডান থেকে নিয়ে আসা হলো হিজাজি মাহেরকে। আমরা রাতারাতি হিজাজির ইউটিউবের ক্লিপিংস আর কিছু স্ট্যাট দেখে জাজমেন্টাল হয়ে গেলাম আর বলতে লাগলাম যে হিজাজি চলবে না ইস্ট বেঙ্গলের জার্সিতে। বাট সাইলেন্টলি হিজাজি মাঠে আমাদের সবাইকে ভুল প্রমাণ করলো। নো ননসেন্স ডিফেন্ডিং আর গোল স্কোরিং এবিলিটি, হয়তো এইরকমই একটা ডিফেন্ডার আমরা এতদিন ধরে খুঁজছিলাম। সো আর একটা মাস্টার স্ট্রোক বাই কার্লোস কুয়েদ্রা। যদিও এই প্রসঙ্গে ইস্ট বেঙ্গলের ইনভেস্টার ইমামিকে আমি প্রশংসাই করব। তারা তাদের সাধ্যমতো ইনভেস্ট করেছে অ্যাজ পার দেয়ার কমিটমেন্ট। আমাদেরকে ভালো খেলতে হবে, তাহলে অটোমেটিক্যালি ইমামির ইনভেস্ট করার তাগিদটাও বাড়বে, আর ভবিষ্যতে অন্য ইনভেস্টারদের জন্য কিন্তু এতটা হাহাকার আর থাকবে না। দেখো, শুধু কুয়েদ্রা স্যার নয়, দিমাস দেলগাদো, বিনো জর্জরাও কিন্তু এই যুদ্ধে কার্লোসকে হ্যান্ড ইন হ্যান্ড সাহায্য করে যাচ্ছে। কারণ মেন অবজেক্টিভটা কিন্তু একটাই, ইস্ট বেঙ্গলকে তার পুরনো গরিমায় ফিরিয়ে নিয়ে আসা। উড়িষ্যা ভার্সেস ইস্ট বেঙ্গলের সুপার কাপের ফাইনালে বাকিরা উড়িষ্যাকে এগিয়ে রাখলেও আমার কাছে ম্যাচটা 50-50 সমানে সমানে লড়াই। যেহেতু ফাইনাল ম্যাচ, দুটো টিমের মধ্যেই প্রেশার থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে টিমে মরেসিও, জাহু, রয়কৃষ্ণা, মোটাডা ফলের মতো প্লেয়ার আছে সেই টিমকে ডিসকাউন্ট করা যায় না, আর আমি সেটা করছিও না। বাট অনেস্টলি আমি চাই ম্যাচটা নিরপেক্ষভাবে হোক, আনলাইক লাস্ট ম্যাচ এগেনস্ট উড়িষ্যা, যেটা রেফারির বদান্যতায় উড়িষ্যা ড্র করেছিল। নয়তো ম্যাচটা থেকে কমপক্ষে 2টো পেনাল্টি ইস্ট বেঙ্গল ডিজার্ভ করতো। এটা যে কোনো নন ইস্ট বেঙ্গল সাপোর্টাররাও স্বীকার করবে বলে আমার মনে হয়। সো আমরা ফুটবল সমর্থকরা বা কোচেসরা বা প্লেয়ার্সরা সবাই কিন্তু ফেয়ার প্লেটা এক্সপেক্ট করতেই পারে। এটা কিন্তু আমার মনে হয় আমাদের সবার রাইট। এটা মানতেই হবে যে রেফারিং কিন্তু ভালো হচ্ছে না। আমি জানি আমাদের দেশের রেফারিদের স্যালারি স্ট্রাকচার ঠিক নয়, বাট নিউট্রাল ডিসিশন দেওয়ার জন্য স্যালারির দোহাই অ্যাটলিস্ট আমি দিতে পারবো না। বক্সের ভেতর যে বলটা টুয়ার্ডস দ্য গোল যাচ্ছে সেই বলটা যদি হাতে লেগে অবস্টাকেল হয়, সেটা ইচ্ছাকৃত হলে রেড কার্ড আর অনিচ্ছাকৃত হলে কার্ড দেখানোটা রেফারির ডিসক্রিপশন। বাট দুটো ক্ষেত্রেই কিন্তু পৃথিবীর যে কোনো দেশে অবধারিত পেনাল্টি, এটা জাস্ট বেসিক্স। ইন্ডিয়া কিন্তু তার ব্যতিক্রম নয়। সেখানে অন্য ডিসিশনটাকে ফুটবলের অবক্ষয় ছাড়া আমি এই মুহূর্তে অন্য কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। দেখো, ফাইনালের রেজাল্ট কি হবে আমার জানা নেই। ইস্ট বেঙ্গলকে ভালো খেলতে হবে, পজিটিভ ইন্টেন্টটা খুব জরুরি। এক্সটার্নাল ফেভারিটিজমকে আমি যদি দূরে সরিয়ে রাখি তাহলে বলবো ইস্ট বেঙ্গল টিম গর্বের লাল হলুদ জার্সির জন্য সেদিন লড়াই করবে বলে আমার বিশ্বাস।
সুপার কাপের লাস্ট সেমিফাইনালে ইস্টবেঙ্গল এগেন্স্ট জামশেদপুর দারুণ ফুটবল খেলেছে, যখন দরকার হয়েছে তখন প্রেস করেছে, কাউন্টার অ্যাটাক করেছে, মাঝে মাঝে খেলাটাকে স্লো ডাউনও করেছে, আননেসেসারি দৌড়াদৌড়ি করে নিজেদের এনার্জিটাকে নষ্ট করেনি। এই সবকিছুই কিন্তু কার্লোস কুয়াদ্রাতের প্ল্যানের মধ্যেই ছিল। সৌভিক চক্রবর্তীকে যত দেখছি তত অবাক হচ্ছি। সে তুমি মার্কুটে বলতেই পারো কার্ড সমস্যা রয়েছে, সেটাও মিথ্যে নয়, বাট যে কোনো টিমে সৌভিকের মতো একটা ডিস্ট্রাকটিভ প্লেয়ার দরকার, সেটাও তুমি কিন্তু অস্বীকার করতে পারো না। আহমেদ জাউদ দায়িত্বটা সৌভিককে নিতে হবে ফাইনালের দিন। সিভিয়েরো টোরো, যাকে নিয়ে আমাদের অনেক কোশ্চেন ছিল বা এখনো আছে, দিনের পর দিন গোল না পাওয়ার দরুন কিন্তু কনফিডেন্সটা অনেকটাই তলানিতে পৌঁছে গেছিল, বাট টোরো এখন গোলে ফিরেছে। নিশু কুমারকে আমাদের অনেকের পছন্দ না হলেও কার্লেস স্যার কিন্তু ওর ওই অ্যাটাকিং মেন্টালিটিটাকে কাজে লাগানোর চেষ্টা করছে অলমোস্ট ইন এভরি ম্যাচ। লাস্ট দিন সায়ন ব্যানার্জির দুর্দান্ত একটা ক্যামিও আমাদের সমস্ত ফুটবল অনুরাগীকে কিন্তু ইমপ্রেস করেছে। সায়ন যেন আরেকবার মনে করিয়ে দিল, তুমি যদি প্রপার স্কাউটিংটা করতে পারো তাহলে কিন্তু মার্কেটে এখনো অনেক বাঙালি প্লেয়ার্সরা অ্যাভেলেবেল রয়েছে। বাট আমি এই মুহূর্তে সায়নকে সুপারস্টার বানাতে চাই না। সামনের রাস্তাটায় প্রচুর হার্ডলস, মাত্র 18 বছর বয়স, হারিয়ে যাওয়াটা অনেক সহজ, লড়াই করে সার্ভাইভ করাটাই কঠিন। আমরা সবাই সায়নের পাশে আছি, এক্সাজারেট না করে চলো ওকে মোটিভেট করি। বিনো স্যার, কার্লেস স্যার ওর মধ্যে থেকে বেস্টটা বার করে আনুক। শুধু ইস্টবেঙ্গল কেন, ইন্ডিয়ান ফুটবলের জন্য সায়নের মতো উঠতি তারকাদের দরকার আছে। নতুন উঠে আসা পিভি বিষ্ণুকেও যথেষ্ট পজিটিভ লাগছে, গোল করার একটা খিদে রয়েছে ছেলেটার মধ্যে। ক্লেটন তো অবশ্যই ইস্টবেঙ্গলের স্টার, পাশাপাশি ক্রেসপো কিন্তু সাইলেন্টলি তার কাজটা করে যাচ্ছে। মহেশ অ্যান্ড লাল আগে থেকেই রেজিস্টার করানো ছিল, তাই সুপার কাপের ফাইনালে এদের দুজনকে খেলানো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার দেখা যাক যে কার্লোস স্যার এদেরকে কিভাবে ইউজ করতে চাইছেন। যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি মহেশকে প্লেইং 11-এ অবশ্যই চাইবো, কেননা ফাইনালে উড়িষ্যার মতো একটা টাফ টিমের সাথে মহেশের থাকাটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য একটা অ্যাডভান্টেজ। আর লাস্ট এএফসিতে যদি ইন্ডিয়া টিমের পারফরমেন্স বলি, সেখানে অনেক কিছু খারাপ থাকলেও মহেশের পারফরমেন্সটা কিন্তু আমাদের কারো চোখই এড়োতে পারেনি। সো মদ্দা কথা হলো, ইস্টবেঙ্গল টিমটা রেডি আছে ফাইনালের জন্য। লোবেরাকে নিয়ে একটা ইমোশনাল কোল্ড ওয়ার তো অবশ্যই রয়েছে মনের ভেতর। যদিও লোবেরা ওয়ান অফ মাই ফেভারিট কোচ ইন আইএসএল, যারা তোমরা আমার ভিডিও অনেকদিন ধরে ফলো করো তারা নিশ্চয়ই জানো, বাট গ্রেপস আর শাওয়ার বলবো না, মাঠে জবাব দিতে চাই। লাস্ট ম্যাচে এগেনস্ট উড়িষ্যা অলমোস্ট জবাবটা দিয়ে দিয়েছিলাম, বাট দিস টাইম সুপার কাপ ফাইনালে আর একটা অপরচুনিটি ইস্টবেঙ্গলের কাছে। দেখো, ইস্টবেঙ্গলকে তুমি রিজেক্ট করতেই পারো, বাট সেখানে লসটা কিন্তু তোমার। এই স্টেটমেন্টটা সুপার কাপের ফাইনালে এগেনস্ট উড়িষ্যা ইস্টবেঙ্গল মাঠে প্রুফ করুক, এটাই চাইবো। ডুরান্ড ফাইনালটা ইস্টবেঙ্গলের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই ছিল, বাট সুপার কাপ ফাইনালটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট বিকজ অফ এএফসি স্লট, যেটা নেক্সট সিজনের ট্রান্সফার মার্কেট বলো কিংবা আপকামিং ইনভেস্টমেন্ট বলো, সব জায়গাতেই কিন্তু আমাদের যথেষ্ট কাজে লাগবে। দেখো, তোমার পছন্দের ক্লাব যখন ভালো খেলে, বিয়ন্ড ইউর এক্সপেকটেশনস কাজ করে, তখন সেই ক্লাবের সমস্ত স্টেক হোল্ডার্স, প্লেয়ার্স, কোচ এদেরকে নিয়ে পজিটিভ কথা বলাটা খুব সহজ, যেটা আমি এখন এই মুহূর্তে করছি। বাট আমরা যারা সাপোর্টার্স, তাদের দায়িত্বটা সব থেকে বেশি। সব দিন কিন্তু একরকম যাবে না, সব ম্যাচে আমরা জিতবো না, কিছু ম্যাচ আমাদের প্লেয়ার্স বা আমাদের কোচের দোষেই আমরা হারবো। সেই দিনটা কিন্তু আমাদের এইভাবেই কোচের পাশে বা টিমের পাশে থাকতে হবে, তাহলে সেটাই হবে ইস্টবেঙ্গলের প্রপার কামব্যাক। দেখো, পৃথিবীর যে কোনো দেশে ফুটবল সমর্থকরা ভোকাল হয়, আমরাও ভোকাল, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সমালোচনা, ক্রিটিসিজম নিশ্চয়ই করতে হবে ফর বেটারমেন্ট অফ ফুটবল। তাই ক্রিটিক্যাল না হয়ে কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ করাটাকে আমার মনে হয় আমাদের বেশি করে প্রাধান্য দেওয়া উচিত। অনেস্টলি ফাইনালের রেজাল্ট কি হবে আমরা কেউ জানি না, হারি জিতি আমি জানি ইস্টবেঙ্গলের সমস্ত সাপোর্টাররা ইনক্লুডিং মি ইস্টবেঙ্গলের পাশে থাকবে, যেরকম ভাবে এতদিন ধরে উইদাউট এনি ট্রফি পাশে ছিল। গাইজ, এখন আমাদের এই অহংকার আর না হারার এই মানসিকতাটাকে আর একবার কিন্তু মাঠে প্রুফ করার সময় এসে গেছে। সো কাম অন ইস্টবেঙ্গল, গো অ্যান্ড গেট দ্য ট্রফি ইউ ডিজার্ভ। তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের রিয়াকশন। দ্যাটস অল ফর টুডে গাইজ, থ্যাংক ইউ অ্যান্ড জয় ইস্ট বেঙ্গল।